আপনাদেরকে একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এডিট অপশন কিন্তু চালু হবে। তো দেখুন ৮ তারিখে যে বৈঠকটা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে করা হয়েছে, অনেক কিছু বিষয় তুলে ধরা হয়েছে। সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো তার আগে বলে রাখি, আমি এই চ্যানেলে আপনাদেরকে লেটেস্ট সব আপডেট দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো খবর মিস না করেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো এখানে মানুষ যেসব সমস্যা ফেস করছে সেসব নিয়ে তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, যাদের নাম বা আধারে ভুল লেখার কারণে ফর্ম রিজেক্ট হয়েছে, তাদের জন্য এডিট অপশন চালুর দায়িত্ব ইনকোয়ারি অফিসারকে দেওয়া হয়েছে। এছাড়া অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, যেসব সরকারি কর্মচারী আছেন তাদের ফর্মটাও কিন্তু এখন অ্যাপ্রুভ করা হবে না। আর এছাড়া যেসব ফ্যামিলিতে সরকারি কর্মচারী আছেন বা পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স পে করেন, তাদেরকেও কিন্তু অন্নপূর্ণা যোজনা লিস্ট থেকে বাদ রাখা হচ্ছে। আইসিডিএস কর্মী বা আশা কর্মী বা বিএলও ফিল্ড লেভেলে এগুলো দেখবে কাজগুলো। আর একটা বলেছে দেখুন, যে ব্যাংক পেমেন্ট ফেলিওরের ডিটেল শেয়ার করেছে। তো বিডিও বা এসডিও যাতে ব্যাংকের সাথে মিটিং করে সেটার সমাধান করে। আর বলেছে গ্রাম পঞ্চায়েতগুলোতে যাতে একটা হেল্প ডেস্ক চালু করা হয়, যাতে সব আবেদনকারীরা তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারে। আর 10 তারিখের মধ্যে যাতে সব ফর্ম ডিজিটাইজড করা হয়, মানে এন্ট্রি করা হয় কম্পিউটারে, যাতে জুলাই মাসের টাকা সবাই পেয়ে যায়। আজকের মতো এটুকুই। নতুন কোনো আপডেট এলে চ্যানেলে আমি শেয়ার করে দেবো।